আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গোলাপ জাম। মাত্র 1 কাপ দুধ দিয়ে 1 কেজি গোলাপ জাম তৈরি করতে পারবেন। এটি হবে পারফেক্ট স্পঞ্জি গোলাপ জাম। খুবই ইজিভাবে শেয়ার করছি। কিছু টিপস জানা থাকলে এই গোলাপ জামটা একদমই ঠিকঠাক হয়ে যাবে। তাই আশা করছি এই গোলাপ জামের রেসিপিটা সবার ভালো লাগবে। রেসিপিটি একটু মনোযোগ সহকারে দেখে তারপর তৈরি করবেন। গোলাপ জাম বানানোর জন্য প্রথমে শিরা তৈরি করতে হবে। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে 1.5 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 3 কাপ দিতে হবে পানি। এবার চিনিটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে। তারপর এটাকে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বাটি নিয়ে নিচ্ছি। এর উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। এরপরে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে এক সাইডে আমি সরিয়ে রাখছি। এবার একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা নর্মাল টেম্পারেচারে ডিম ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আবারও নেড়ে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এবার চেলে রাখা শুকনো উপকরণগুলোর মধ্যে ডিম আর তেলের মিশ্রণটা দিয়ে দেব। এবার এগুলোকে হাত দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। শুধু এই ডিম দিয়েই ডোটা তৈরি করা যাবে না, এর জন্য আমি 1 টেবিল চামচ কাঁচা গরুর দুধ ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে। যদি দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হয় তবে দিয়ে দিবেন। এবার হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি আর সবগুলোকে একটা বল শেপে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপে বানিয়ে নেবেন। তো এখানে আমি একটা একটা করে সবগুলো বল শেপে বানিয়ে নিচ্ছি। যখন সবগুলো বানানো হয়ে যাবে এবার ভেজে নেওয়ার পালা। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো হালকা একটু গরম করে নেওয়ার পরে এর মধ্যে মিষ্টির বলগুলো ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন বলগুলো দেওয়ার সময় যাতে তেলটা বেশি হিট না হয়। চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে পাশে দাঁড়িয়ে থেকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে মিষ্টির এই বলগুলোকে ভেজে নিতে হবে। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। কালারটা যখন সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি তেল থেকে সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো তুলে সরাসরি আমি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার শিরার সঙ্গে মিষ্টিগুলোকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এরই মধ্যে মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। আর এইভাবে খুব সহজে বাসায় গোলাপজাম তৈরি করে নিতে পারেন। আমি এই গোলাপজামগুলোকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব নর্মাল তাপমাত্রায়। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কত সহজেই আমি গোলাপজাম তৈরি করে নিলাম। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি 1 কেজির মতো গোলাপজাম তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।